ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আজকে শেষ সোমবারে দেখো রেডি হয়ে নিয়েছি, জল ঢালতে যাচ্ছি। দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, জল ঢালতে যাচ্ছে। ঠিক আছে, চলো তোমাদের নদীতে নিয়ে যাই, দেখাচ্ছি। আমি আমার বাড়ির রাস্তার সামনে দিয়ে এবার নদীতে যাচ্ছি। আজকে শেষ সোমবার, প্রত্যেক সোমবার জল যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। দেখো বাঁকে করে কত মানুষ যাচ্ছে। কাল তো তোমাদের সাথে শেয়ার করেছি যে নদীতে কতটা ভিড় হয়েছিল, বা লাইটিং কত সুন্দর সুন্দর সব শিব ঠাকুর সাজিয়ে নিয়ে এসেছিলো, বেশ ভালোই লাগছিল। এই দেখো এবার আমরা আমার বান্ধবীর সাথে একটু গল্প হাসি করতে করতে যাচ্ছি। এবার দেখো কত মানুষ বাকি করে যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগে। আবার একটি বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। এই যে আমরা এবার বেলপাতা তুলতে উপরে উঠছি। এ দেখো লোকনাথ মন্দির, এটা লোকনাথ মন্দির, যারাও তোমাদের ভালো করে আমি শেয়ার করছি। দেখো এই দেখো এবার আমরা বেলপাতা তুলব, বেলপাতা তুলে তারপরে যাব নদীতে স্নান করতে। নদীতে স্নান টান করে এসে তারপরে বাবার মাথায় জল ঢালবো। প্রত্যেক সোমবার আসি, কিন্তু শাড়ি পরি না। এই সোমবার শাড়ি পরেছি কারণ শেষ সোমবার, তার জন্য। এখানে মা গঙ্গার পুজো দিয়েছে, সব এমনভাবে দিয়েছে, ফুলগুলো এমন উপরে দিয়েছে যে পায়ে লাগছে। দেখো আজকে মানে এত স্রোত যে মানুষের স্নান করতে খুবই কষ্ট। এমন ওরা দেখো বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, কারণ এত স্রোতে টেনে নিয়ে চলে যেতে পারে, একটা রিস্ক তো আছেই, তার জন্য সতর্ক করে দিয়েছে। এমনকি ওইটুকুর মধ্যে স্নান করার কথা বলেছে, তাই সবাই ওইটুকুর মধ্যে স্নান করছে। দেখো কত মানুষ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। নদীর উপরে ভিউটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি, খুবই ভালো লাগছে। ব্রিজের উপরে গাড়ি যাচ্ছে, নিচে জলের স্রোত, খুবই সুন্দর লাগছে আমাদের এই নদীটা। আমি একদিন বিকালবেলা এসে তোমাদের পুরো দেখাবো। আমাদের ছেলে দুটো বান্ধবী দুটো মেয়ে সবাই স্নান করছে, তাই একটু ক্যামেরা করে দিচ্ছি। দেখছো নদীতে কতটা ভিড়, জল একবারে সে ঢেউ দিয়ে যাচ্ছে, এমন জলে নামলে টেনে নিচ্ছে, এমন লাগছে। ওর মধ্যেই কষ্ট করে স্নান করে এই যে ঠাকুরের জল তুলে আমি এবার যাচ্ছি। এবার এই যে আমার ছেলে জল ঢালছে, এরপরে আমি ঢালবো। যেই ঠাকুর আর একটা শিব ঠাকুর মাথায় জল ঢালি দেখো তোমরা, সেটাই আজকে আমি শেয়ার করতে পারিনি। প্রচণ্ড ভিড়, তাড়াহুড়া করে জল ঢালতে হয়েছে। এই যে এই ঠাকুরের মাথায় আমি এখন জল ঢালছি। বাবা তো একই, যে কোনো একটা বাবার মাথায় ঢাললেই হবে। ঢালে এবার যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়ে মাকে ধূপ, প্রসাদ, ফুল, তারপরে মোমবাতি। এই মোমবাতিটা আমি বাবা শিবের জন্য এনেছিলাম, কিন্তু এত ভিড় মানে দেওয়া সম্ভব হয়নি, যার জন্য এই মায়ের কাছেই আমি ধরিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা না, এখানেও বাবা আছে, যে কোনো এক জায়গায় দিলেই হলো। যে অনেকে আসছে প্রণাম করছে, কারণ অন্যবার এই মন্দির পুরো খোলে না, বাইরে থেকে ফুল দিতে হয়, তোমাদের তো শেয়ার করে দেখিয়েছি। তা আজকে বেশ ভিতরে ঢুকে মাকে ভালো করে পুজো দিচ্ছি, বেশ মনটাও ভালো লাগছে পুজো দিয়ে। তারপরে দেখো এই মোমবাতিটাতে না জল লেগে গেছে, যার জন্য মোমবাতিটা ভালো করে জ্বলছে না। এই অনেকক্ষণ ধরে বসে বসে মোমবাতিটাকে জ্বালানো হলো। ধূপকাঠি জ্বালাবো, সাত দেবো, তারপরে মাকে ফুল দেবো। এই যে এবার আমি মোমবাতিটাকে মাকে ভালো করে দেখে নিচ্ছি, মায়ের কাছে সবার মঙ্গলের কামনা চাইছি। এবার এই সোমবারে দেখো শাড়ি পরে এসেছি, কারণ চুড়িদার পরে এসেছি এতদিন, কিন্তু এটা শেষ সোমবার, লাল পাড় সাদা শাড়ি পরে এসেছি। দেখো আমার বান্ধবীর ধূপকাঠিগুলো আমি একটু গুজে দিচ্ছি। এবার মাটাকে, তোমাদের মাকে পুরো ঘুরিয়ে দেখালাম। দেখো অনেক রকমই আছে, আমি সব নাম জানি না কি কি মা বলে। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাঁকে করে অনেক মানুষ আসছে, 4 গাড়ি মানুষ এসছে, জানো তো। ভাগ্যিস আমরা আগে এসে স্নান করে চলে গেছি। বক্স নিয়ে যাচ্ছে, মানে বক্স আসছে সামনে, এবার পেছনে 4-4টে গাড়িতে লোক ভর্তি লোক আসছে। এবার দেখো এবার প্রচণ্ড ভিড় হবে, ভাগ্যিস আমরা তাড়াতাড়ি করে জল ঢেলে চলে এসেছি। বেশ ভালোই লাগে বলো, এই দিনটা আবার কবে ফিরে পাবো। বেশ 4টে সোমবার জল ঢালতে আসলাম, এই সোমবারটা বেশি মজা লাগে, কারণ এই সোমবারে প্রচুর দূর দূর থেকে লোক আসে নদীতে জল ঢালতে। আমাদের এই নদীটাতে বছরে 2-3বার খুবই অনুষ্ঠানের মতো হয়। এরপরে আসছে পশ্চিম মেলা, তোমাদের সঙ্গে শেয়ার করাবো পৌষ সংক্রান্তির মেলা। ওই পৌষ সংক্রান্তির মেলাতে বেশ ভিড় হয়, লোক দেখা যায়, মেলা ঠিক মতো দেখা যায় না, এত ভিড় হয়। স্নান করে অনেকে। এই যে এবার বাড়ির দিকে আমি যাচ্ছি। বাড়ি গিয়ে ঘরের পুজো করে তারপরে আমি এসেছি। বাড়ি গিয়ে এবার রান্নাবান্না আছে। এই যে
এবার আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে, আমি একটু হাঁটছি, ক্যামেরাটা ধরেছে। তো এবার যাচ্ছি আমরা এর বাড়ি গিয়ে, তারপরে তো সমস্ত কাজ আছে। সত্যি কথা বলতে শাড়ি পরে দেখো প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ গোটা পায়ে নিচে বালি, নদীর নোংরা। এই যে বাড়ি এসে সমস্ত এই যে পার্লারে গেছিলাম আমি পার্লারে, এই যে ভুরু প্লাক করতে গেছিলাম, অনেক ভুরু বেরিয়ে গেছিলো। আর এই যে দুখানা ক্লিপ কিনে নিয়ে এসেছি, তারা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, দেখতে পেয়েছো? এই দেখো ক্লিপ কিনে নিয়ে এসেছি। ক্যাচার আমার খুবই পছন্দের জিনিস, ওটা দেখলে আমি লোভ সামলাতে পারি না। ক্যাচার আর লিপস্টিক আর নেল পালিশ, এই চারটে আমার খুবই প্রিয় জিনিস। ওই চারটে দেখলে আমি আর লোভ সামলাতে পারি না, যার জন্য কিনে আনলাম। তোমাদের আমি ভুল করে বলে ফেলেছি চারটেই জিনিসই, কিন্তু কানেরটা বলতে ভুলে গেছি, তাই তিনটে নাম বলেছি। দেখো সে একটু গান দেখছি শুয়ে। এই যে বিকালবেলা মা বড়া করছে, তালের বড়া, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এবার দেখো আমরা এক জায়গায় বেড়াতে যাব, তার জন্য আমরা জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। ছেলে অপেক্ষা করছে, দাদাভাই এলে বেরিয়ে যাবো। এই যে দাদাভাই এসছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা দিয়ে, বেশ ভালোই লাগছে। চারিদিকের ভিউগুলো খুবই সুন্দর। এইটা হচ্ছে আমাদের বাজার, এখনও আমরা যাইনি, এখনও যেখানে যাওয়ার কথা। এটা হচ্ছে আমাদের বাজার, যে স্টাইল বাজার, এর আগের দিন দেখিয়েছি। দেখো স্টাইল বাজার, এটা একটা মল করেছে আমাদের এখানে। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এইখানে এসে গেলাম বাস স্ট্যান্ডেও বেশ কি সুন্দর দেখো, মানে চারিদিকে গোলাইয়ের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর সুন্দর স্ট্যাচু, অনেক কিছুই করেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। এটা হচ্ছে আমাদের মেন বাস স্ট্যান্ড। এখান থেকে আমার বাপের বাড়িও যাওয়া যায়, ননদের বাড়িও যাওয়া যায় বাসে করে, কিন্তু আমরা যেহেতু গাড়ি আছে, গাড়ি করে সব জায়গায় যাতায়াত করি, তাই তোমাদের এখানে বাসে আসাটাতে শেয়ার করা হয় না। এর আগে দুর্গাপুর গেলাম বাপের বাড়ি, তখন দেখেছিলাম, তখন আমাদের আবার যেখানে দাদাভাই ডিউটি করে সেখান থেকে বাসে চাপে। এই দেখো এটা একটা টেন্স, এটা একটা মল, টেন্স জানো, টেন্স মলটা চেনো। টেন্স অনেক জায়গাতেই আছে, শুধু যে আমাদের এখানে তা না। এইটা হচ্ছে আমার ননদের বাড়ি যাওয়ার রাস্তা, পাশে এগুলো হচ্ছে ফ্ল্যাট। এখানে শুধু ফ্ল্যাট, বিশ্বভারতীয় কলেজ, কুটির শিল্প, তারপরে রেস্টুরেন্ট, অনেক কিছুই আছে। এগুলো সব ওইগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো এবার যাচ্ছি, চারিদিকে অন্ধকার, বেশ ভালো লাগছে, দূরে দূরে আলো দেখা যাচ্ছে, সুন্দর লাগছে ভিউটা। আজকে একটু ননদের বাড়িতে এখন 2-3 দিন থাকবো, আরও অনেক জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট করে জানাবে তোমরা আরও ভালো ভালো কিছু দেখতে চাও নাকি, আর কেমন লাগছে আমাদের এই ননদের বাড়ি জায়গাটা। এইটা একটা কুটির শিল্প, কত সুন্দর দেখো, এইটা দেখেছো? এবার তোমরা একটু কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের এই জায়গাগুলো। কেউ এইসব জায়গাগুলো চেনো নাকি, তাও কমেন্টে জানিও, যেটা কোথায় তোমরা কমেন্টে আমাকে জানিও। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? এই রাস্তার চারিদিকে একটু আমিও দেখছি, তোমাদেরও একটু শেয়ার করছি। এটা একটা হচ্ছে বিশ্বভারতীয় কলেজ, আর এটা ঠিক বলতে পারবো না, আমি তো আর এখানে থাকি না, তাও একটু জানি, তাই তোমাদেরকে বললাম। দেখো কত সুন্দর লাগছে, দেখেছো জায়গাগুলো। এবার এই যে আমাদের ননদের এটা হচ্ছে এটা একটা বাস স্ট্যান্ডের মতো, এখান দিয়ে যাই। এই যে আমরা এবার যাচ্ছি, যে এতে দেখো এখানে হচ্ছে মনমোহিনী, একটা মলের মতনই, মনমোহিনীটা বড় একটা জামা কাপড়ের দোকান বলে, মল বলে না, কিন্তু মলে দেখো স্টাইল বাজার বড় এটা। ওটা আমাদের ওখানে ছোটো, ননদের এখানে সব থেকে বড়। এইটা মনে হয় মেট্রো, হ্যাঁ মেট্রোর বাজার এটা। এই মেট্রোর বাজারে তোমাদেরকে দেখালাম। এবার এই যে ননদের বাড়ির সামনে চলে এসেছি, দেখো এবার একদম আমার ননদের বাড়ির সামনে চলে এসেছি। এই দেখো ননদের বাড়ি, এবার এলাম, এসে যে বসে আছি, এরপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সামনে আসবো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করো, আরও ভালো ব্লগ নিয়ে আসছি।